রাত প্রায় 2টো। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি ছোট ডর্ম রুম। ঘরের আলো নিভে আছে, শুধু একটি ডেস্ক ল্যাম্প জ্বলছে। টেবিলের সামনে বসে আছে এক তরুণ ছাত্র। তার সামনে কাগজ, নোটবুক আর কম্পিউটার। তার চোখে ঘুম নেই, মাথার ভেতর শুধু ঘুরছে একটি প্রশ্ন: সে কি হার্ভার্ড ছেড়ে দেবে? একদিকে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড, অন্যদিকে এক অনিশ্চিত স্বপ্ন, একটা ছোট সফটওয়্যার কোম্পানি, যেটা হয়তো সফল হবে অথবা সম্পূর্ণ ব্যর্থ। তার পরিবার, তার শিক্ষক সবাই আশা করছে সে হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে বড় কিছু করবে। কিন্তু তার মনে হচ্ছে এখনই যদি সে এই সুযোগটা না নেয়, তাহলে হয়তো জীবনে আর কখনো এমন সুযোগ আসবে না। অবশেষে সে একটি সিদ্ধান্ত নেয়, সে হার্ভার্ড ছেড়ে দেয়। আর সেই সিদ্ধান্তই কয়েক বছরের মধ্যে পুরো পৃথিবীর প্রযুক্তির ইতিহাস বদলে দেয়। এই তরুণ ছাত্রটির নাম বিল গেটস। আজ আমরা জানব বিল গেটসের জীবনের সেই গল্প, যেখানে একটি সাহসী সিদ্ধান্ত তাকে নিয়ে যায় ইতিহাসের সবচেয়ে সফল উদ্যোক্তাদের তালিকায়। বিল গেটস জন্মগ্রহণ করেন 1955 সালের 28 অক্টোবর আমেরিকার সিয়াটল শহরে। তার পরিবার ছিল শিক্ষিত এবং সমৃদ্ধ। তার বাবা ছিলেন একজন আইনজীবী আর মা ছিলেন একজন শিক্ষক এবং সমাজকর্মী। তার পরিবার চাইত বিল গেটস বড় হয়ে আইনজীবী হোক, কিন্তু ছোটবেলা থেকেই বিল গেটস ছিল একটু আলাদা। অন্যান্য বাচ্চারা যখন খেলাধুলা করত, বিল গেটস তখন বই পড়তে ভালোবাসত। সে এত বেশি পড়ত যে অনেক সময় তার মা তাকে জোর করে বাইরে খেলতে পাঠাতেন। কিন্তু বিল গেটসের জীবনের আসল পরিবর্তন আসে যখন তার বয়স প্রায় 13 বছর। তার স্কুলে একটি কম্পিউটার আনা হয়। আজকের দিনে কম্পিউটার খুব সাধারণ একটা জিনিস, কিন্তু 1960-এর দশকে কম্পিউটার ছিল খুবই বিরল এবং অত্যন্ত দামি। স্কুলের সেই কম্পিউটারটি ছিল বড়, শব্দ করত আর দেখতে অনেকটা বিশাল মেশিনের মতো। প্রথমবার যখন বিল গেটস সেটি দেখেন, তখনই তিনি মুগ্ধ হয়ে যান। তিনি শুধু কম্পিউটার ব্যবহার করতে চাননি, তিনি জানতে চেয়েছিলেন এই মেশিনটি আসলে কিভাবে কাজ করে। ধীরে ধীরে তিনি প্রোগ্রামিং শেখা শুরু করেন। কম্পিউটারকে নির্দেশ দিয়ে কিভাবে কাজ করানো যায়, সেই বিষয়টি তাকে প্রচণ্ড আকর্ষণ করত। এখানেই তার সাথে পরিচয় হয় আরেকজন ছাত্রের সাথে, পল অ্যালেন। পল অ্যালেন বয়সে বিল গেটসের থেকে একটু বড় ছিলেন, কিন্তু তাদের দুজনের আগ্রহ ছিল এক: কম্পিউটার। তারা প্রায়ই একসাথে বসে প্রোগ্রামিং করত। ঘন্টার পর ঘন্টা তারা কোড লিখত, পরীক্ষা করত, আবার ভুল খুঁজে বের করত। অনেক সময় তারা এতটাই মগ্ন হয়ে যেত যে রাত কখন শেষ হয়ে সকাল হয়ে গেছে তারা বুঝতেই পারত না। তখনও তারা জানত না যে একদিন এই দুই বন্ধুই এমন একটি কোম্পানি তৈরি করবে যা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন বদলে দেবে। বিল গেটস স্কুলে খুবই মেধাবী ছাত্র ছিলেন। গণিত এবং লজিকে তিনি অসাধারণ ছিলেন। 1973 সালে তিনি ভর্তি হন হার্ভার্ড ইউনিভার্সিটিতে। হার্ভার্ড ছিল পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। অনেকের জন্য হার্ভার্ডে ভর্তি হওয়া একটি স্বপ্নের মতো। কিন্তু হার্ভার্ডে ভর্তি হওয়ার পরও বিল গেটসের মাথায় ঘুরত একটাই চিন্তা: কম্পিউটার। তিনি ক্লাসে যেতেন, কিন্তু ক্লাসের চেয়ে বেশি সময় কাটাতেন কম্পিউটার ল্যাবে। রাতের পর রাত তিনি ল্যাবে বসে কোড লিখতেন। তার বন্ধুদের অনেকেই বলতো, তুমি হার্ভার্ডে পড়তে এসেছো নাকি কম্পিউটার ল্যাবে থাকতে? বিল গেটস শুধু হাসতেন, কারণ তার মাথার ভেতর তখন একটা বড় স্বপ্ন জন্ম নিচ্ছিল। একদিন পল অ্যালেন একটি ম্যাগাজিন হাতে নিয়ে বিল গেটসের কাছে আসে। ম্যাগাজিনটির নাম ছিল পপুলার ইলেকট্রনিক্স। ম্যাগাজিনের কাভারে একটি ছোট কম্পিউটারের ছবি, নাম আল্টেয়ার 8800। আজকের কম্পিউটারের সাথে তুলনা করলে এটি খুবই সাধারণ ছিল, কিন্তু সেই সময় এটি ছিল একটি বিপ্লব। কারণ প্রথমবারের মতো সাধারণ মানুষ নিজের জন্য একটি কম্পিউটার কিনতে পারত। বিল গেটস এবং পল অ্যালেন ম্যাগাজিনটি দেখে উত্তেজিত হয়ে পড়েন। তারা তখনই বুঝতে পারেন একদিন কম্পিউটার শুধু বড় বড় কোম্পানি বা গবেষণাগারে থাকবে না, একদিন প্রতিটি মানুষ নিজের ডেস্কে একটি কম্পিউটার ব্যবহার করবে। কিন্তু সেই সময় একটি সমস্যা ছিল। কম্পিউটার ছিল, কিন্তু সফটওয়্যার খুব কম ছিল। বিল গেটস তখন একটি সাহসী আইডিয়া দেন। তিনি বলেন, আমরা আল্টেয়ারের জন্য সফটওয়্যার বানাতে পারি। পল অ্যালেনও সাথে সাথে রাজি হয়ে যান। তারা আল্টেয়ার কোম্পানির কাছে ফোন করে বলে যে তারা একটি প্রোগ্রাম বানিয়েছে। মজার ব্যাপার হলো, তখনও তারা সেই প্রোগ্রামটি বানানো শুরুই করেননি, কিন্তু তারা জানত তারা এটি বানাতে পারবে। এরপর শুরু হয় তাদের জীবনের সবচেয়ে ব্যস্ত সময়। দিন রাত এক করে তারা প্রোগ্রামটি তৈরি করতে শুরু করে।
বিল গেটস তখন হার্ভার্ডের ছাত্র, কিন্তু তিনি বুঝতে পারছিলেন যদি তিনি পুরো মন দিয়ে এই কাজ করতে চান তাহলে হার্ভার্ডের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হবে। অবশেষে সে একটি সিদ্ধান্ত নেয়, একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। সে হার্ভার্ড ছেড়ে দেয়। তার পরিবার প্রথমে খুব অবাক হয়েছিল, কারণ হার্ভার্ড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ বিষয় ছিল না। কিন্তু বিল গেটস মনে করতেন এই সুযোগ জীবনে একবারই আসে, আর যদি তিনি এখন চেষ্টা না করেন তাহলে হয়তো পরে সারা জীবন আফসোস করবেন। 1975 সালে বিল গেটস এবং পল অ্যালেন মিলে একটি ছোট কোম্পানি শুরু করেন, নাম মাইক্রোসফট। শুরুতে এটি ছিল খুবই ছোট একটি কোম্পানি, কয়েকজন মানুষ, একটি ছোট অফিস আর অনেক বড় স্বপ্ন। তাদের লক্ষ্য ছিল একটাই, প্রতিটি কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করা। কয়েক বছর পরে তাদের জীবনে আসে একটি বিশাল সুযোগ। বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি IBM একটি নতুন কম্পিউটার বানাচ্ছিল। তারা একটি অপারেটিং সিস্টেম খুঁজছিল। বিল গেটস সেই সুযোগটি দেখলেন। তিনি IBM-এর সাথে চুক্তি করেন। মাইক্রোসফট তৈরি করে MS-DOS। এই সফটওয়্যারটি দ্রুত জনপ্রিয় হয়ে যায়, কারণ IBM-এর কম্পিউটার খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর আসে মাইক্রোসফটের আরেকটি বড় সৃষ্টি, উইন্ডোজ। উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকে অনেক সহজ করে দেয়। আগে কম্পিউটার ব্যবহার করতে হলে অনেক জটিল কমান্ড লিখতে হতো। উইন্ডোজ প্রথমবারের মতো মানুষকে সহজ গ্রাফিক্যাল ইন্টারফেস দেয়, মাউস দিয়ে ক্লিক করে কাজ করা যায়। এই পরিবর্তন পুরো পৃথিবীর কম্পিউটার ব্যবহারের ধরন বদলে দেয়। কয়েক বছরের মধ্যেই মাইক্রোসফট পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিগুলোর একটি হয়ে ওঠে, আর বিল গেটস হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টাকা বা সফলতা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি সিদ্ধান্ত, হার্ভার্ড ছেড়ে দেওয়া। যদি বিল গেটস সেই দিন ভয় পেতেন, যদি তিনি ভাবতেন না আমি নিরাপদ পথেই থাকি, তাহলে হয়তো মাইক্রোসফট তৈরি হতো না, হয়তো আজকের প্রযুক্তি পৃথিবী অন্যরকম হতো। বিল গেটসের গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবনে কখনো কখনো এমন সুযোগ আসে যা খুব অনিশ্চিত। সেই সময় অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু যারা সাহস করে এগিয়ে যায় তারাই ইতিহাস তৈরি করে। বিল গেটস হার্ভার্ড ছেড়েছিলেন, কিন্তু তিনি তার স্বপ্ন ছাড়েননি, আর সেই স্বপ্নই একদিন পুরো পৃথিবী বদলে দেয়। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ কম্পিউটার ব্যবহার করে, উইন্ডোজ ব্যবহার করে, মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করে, আর এই সব কিছুর পেছনে আছে একজন তরুণ ছাত্রের সেই রাতের সিদ্ধান্ত। হার্ভার্ডের একটি ছোট ডর্ম রুমে বসে নেওয়া একটি সিদ্ধান্ত যা ইতিহাস বদলে দেয়। যদি এই গল্পটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর এমন বাস্তব জীবনের অসাধারণ গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা জানব আরেকজন বিখ্যাত মানুষের জীবনের এমন একটি টার্নিং পয়েন্ট যা তার পুরো জীবন বদলে দিয়েছিল।